ফ্রেন্ডস, আজকে একটা নিউজ দেখছিলাম আরামবাগ টিভিতে। নিউজটা হচ্ছে এই সন্দেশখালিতে এই তৃণমূলের লোকজন মানে শেখ শাহজাহানের বাহিনী, হুম, তারা ওই অত্যাচারের শিকার হওয়া মহিলাদের কাছে গেছে, গিয়ে বলছে আমাদের ভোট দাও আর আমরা তারপরে তোমাদের দিয়ে দেব এই বাংলার আবাস যোজনা। মহিলাদের এইভাবে বিভ্রান্ত করছে, মিথ্যা কথা বলছে, হুম, ভোট আদায় করার চেষ্টা করছে। তারপরে যেটা হলো, ওই মহিলারা তো ওদের পাত্তাই দেয়নি, উল্টে ওই মহিলারা ওখানে ওদেরকে ঘিরে ধরেছিল। ঠিক আছে, ওরা ভয়তে পুলিশকে ডাকে, পুলিশ ওদের উদ্ধার করে নিয়ে চলে যায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মানুষ এখন সতর্ক হয়ে গেছে, এখন সঠিক পথে চলে এসছে। সেই কারণে যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, যারা অত্যাচারী তাদেরকে আর ভয় পাচ্ছে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তাদেরকে ঘিরে ধরছে। ঠিক আছে, তারা ভয়তে পালাচ্ছে, পুলিশ ওদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে গ্রামবাসীর ভয়তে। গ্রামবাসীরা এতটাই একত্র হয়ে গেছে, দেশদ্রোহীদের বিরুদ্ধেই, অত্যাচারের বিরুদ্ধেই, অন্যায়ের বিরুদ্ধেই গ্রামবাসীরা একত্র হয়ে গেছে। আর যারা অত্যাচারী তারা পালাচ্ছে। আচ্ছা, এই যে বলছে যে ইয়ে বাংলার আবাস যোজনা দেবে, হোয়াট ইজ বাংলার আবাস যোজনা? বাংলার আবাস যোজনা বলে তো কিছু নেই, এটা তো প্রধানমন্ত্রীর আবাস যোজনা। প্রধানমন্ত্রী দিচ্ছেন, হ্যাঁ, আর সেটাকে ওরা দেবে গ্রামবাসীর কাছে। এটা তো প্রধানমন্ত্রী দিচ্ছেন ওদের জন্য, প্রধানমন্ত্রী ওদের জন্যই তো দিচ্ছে। আর তৃণমূল সেটাকে লুট করছে, ওদের কাছে পৌঁছাচ্ছে না, আর উল্টে শেখ শাহজাহানদের দিয়ে ওদের উপর অত্যাচার করাচ্ছে, জঙ্গিদের দিয়ে ওই গ্রামবাসীর ওপর, ওই মহিলাদের উপর অত্যাচার করাচ্ছে। আর এখন যখন এত ফাঁস হয়ে গেছে, সব বেরিয়ে গেছে, শেখ শাহজাহানকে তুলে নিয়ে গেছে, জেলবন্দি করে দিয়েছে, জঙ্গিদের জেলবন্দি করে দিয়েছে, এখন যখন ওদের বিপদ, এখন বলছে যে বাংলার আবাস যোজনা দেবো, হ্যাঁ ভোট দিলে। ভাবো, প্রধানমন্ত্রী দিচ্ছেন ওই মহিলাদের, গ্রামবাসীকে, সেটা তৃণমূল লুট করছে। আর এখন চাপে পড়ে এখন প্রধানমন্ত্রী যেটা দিচ্ছেন সেইটাই ওরা মানে দেওয়ার কথা বলছে। হুম, আর যখন প্রধানমন্ত্রী দিচ্ছেন আর তৃণমূল লুট করছে, আর গ্রামবাসীদের অত্যাচার করাচ্ছে শেখ শাহজাহানের বাহিনী দিয়ে। হুম, আর এখন তারা মুখ খুলছে, এখন ফেসে গেছে ওরা, মহিলারা মুখ খুলছে, মহিলারা একত্র হয়ে গেছে অত্যাচারের বিরুদ্ধে, ওরা ফেসে গেছে, জঙ্গিরা ফেসে গেছে, এখন ওদের আর কোনো ক্ষমতা নেই। তারপরেও এত বড় মিথ্য কথা কি করে বলতে পারছে? এই যারা এসছিল ওই মহিলাদের ভুল বোঝাতে, এরা তো অপরাধ করছে, এদেরকেও তো গ্রেপ্তার করা উচিত, তাই না? এই যে এইসব বলছে প্রধানমন্ত্রীর আবাস যোজনাটাকে বাংলার আবাস যোজনা বলে মহিলাদের মিথ্যা কথা বলছে, ঢপ মারছে। যারা মহিলাদের ওপর অত্যাচার করে তারাই গিয়ে এই সমস্ত বলছে যে বাংলার আবাস যোজনা দেব, মিথ্যা কথা বলছে, ঢপ মারছে। তাহলে নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, এদেরকে জেলে ভরা উচিত, এদেরকে জেলবন্দি করে দেওয়া উচিত। এরা গ্রামের মহিলাদের কাছে গিয়ে এই সমস্ত মিথ্যা কথা বলছে, ঢপ মারছে। হ্যাঁ, বাংলার আবাস যোজনা যে দেবে, হ্যাঁ, যারা এই মহিলাদের উপর অত্যাচার করলো এখন তারা গিয়ে ঢপ মারছে কেন? শেখ শাহজাহানকে বন্দি করে রেখেছে বলে? শেখ শাহজাহানকে তো ছাড়া হবে না, যতই তোমরা চেষ্টা করো তোমরাও জেলে ঢুকবে, যে কটা জঙ্গি আছে সব কটা জেলে ঢুকবে, কোনো জঙ্গির ছাড় নেই। মহিলাদের ওপর অত্যাচার করছে, হ্যাঁ, তারপরে নারী পাচার করছে,
রাত্রেবেলায় পিঠে খাওয়ার জন্য ডেকে নিয়ে আসতো, ডেকে নিয়ে এসে ধর্ষণ করতো, তারপরে জোর জবরদস্তি পিঠে করাতো। এই সমস্ত মহিলাদের উপর অত্যাচার চলতো। ওই মহিলারা যখন ক্ষিপ্ত হয়ে যখন বলছে, আর কেন্দ্রে এখন বিজেপির সরকার বলেই এইগুলো হচ্ছে, এই অ্যাকশনগুলো হচ্ছে, কেন্দ্রে মোদিজির সরকার বলেই এই অ্যাকশনগুলো হচ্ছে। এই জঙ্গিরা জেলে ঢুকছে, আরো ঢুকবে, কেন্দ্রে মোদিজি সরকার আছেন বলে। আর সেই মোদিজি দিচ্ছেন গ্রামের মহিলাদের, গ্রামবাসীকে তো মোদিজি দিচ্ছেন। তাহলে এই যে যারা গেছে তারা তারা কি বলছে তারা দেবে? হ্যাঁ, ওরা কি ওরা দিচ্ছে নাকি? দিচ্ছেন তো মোদিজি। আর মোদিজি ওই গ্রামের মহিলাদের রক্ষা করার জন্য জঙ্গিদের জেলে ভরে দিয়েছেন। ঠিক আছে, মানে ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী এই জঙ্গিদের জেলে ভরে দিয়েছে গ্রামের মহিলাদের রক্ষা করার জন্য, গ্রামবাসীদের রক্ষা করার জন্য। আর সেই মোদিজি যেই মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছেন এই গ্রামের মহিলাদের, গ্রামবাসীদের, সেইটাকে এই জঙ্গিরা যারা অত্যাচার করেছে ওই মহিলাদের ওপর, মহিলাদেরকে গিয়ে বলছে ওরা দেবে নাকি, ওদের ভোট দিতে হবে? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা। হ্যাঁ, যেটা প্রধানমন্ত্রী দিচ্ছেন সেটা ওদের নাম দিয়ে চালিয়ে বলে তোমরা আমাদের ভোট দাও আর আমরা তোমাদের বাংলার আবাস যোজনা দেবো। হ্যাঁ, এত বড় ঢপের কীর্তন মারছে, এত বড় মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এদেরকে তো এক্ষুনি জেলে ভরে দেওয়া উচিত, যারা গেছিল ওই মহিলাদের কাছে। ওরা ভয়তে পালিয়েছে, এটাই হবে। ঠিক আছে, চারিদিক থেকে তাড়া খাবে, চারিদিক থেকে তাড়া খাবে, কাউকে বুঝিয়ে কোনো লাভ হবে না, আর কারোর ব্রেন ওয়াশ হবে না। সবাই এখন চিনে গেছে এই তৃণমূলকে। এই যে বলছে না বাংলার আবাস যোজনা দেবে, এই সমস্ত মিথ্যা কথা বলছে, এই করে যদি মহিলাদের মন ভুলিয়ে যদি ভোট নিতে পারে, তারপরে বলবে যে দেখো এই তৃণমূলকে জড়িয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও তৃণমূলকে ভোট দিয়েছে গ্রামের মহিলারা, সন্দেশখালীর মহিলারা, তো শেখ শাহজাহান অপরাধী নয়, তাহলে শেখ শাহজাহানকে ছেড়ে দাও। তারপরে শেখ শাহজাহানকে ছেড়ে দিয়ে আরো দ্বিগুণ, তিনগুণ, চারগুণ অত্যাচার চলবে এই মহিলাদের ওপর। এই শেখ শাহজাহানের জঙ্গি গোষ্ঠীর অত্যাচার চালাবে, এই ধান্দাই করছে। মহিলাদের ওপর আরো বেশি করে অত্যাচার চালানোর জন্য মহিলাদের কাছে গেছে এসব, মানে ভোট নিতে। আর এসব মিথ্যা কথা বলছে, বলছে নাকি বাংলার আবাস যোজনা ওরা দেবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী দিচ্ছেন, ওই গ্রামের মহিলাদেরই প্রধানমন্ত্রী দিচ্ছেন, প্রধানমন্ত্রী ডাইরেক্ট ওই গ্রামের মহিলাদের দিচ্ছেন। তো ওরা কেন আসছে মাঝখানে? প্রধানমন্ত্রী তো গ্রামের মহিলাদের দিচ্ছেন, তাই না? গ্রামের মহিলাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন, তাহলে এই লোকগুলো কারা? কেন গেছে, কেন বলছে যে ওরা দেবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী দিচ্ছেন তো, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী দিচ্ছেন। আর ওরা ওরা কারা? ওরা নাম চেঞ্জ করে বলছে বাংলার আবাস যোজনা আমরা দেবো, আমাদের ভোট দাও। একদম জঙ্গিদের দল, জঙ্গিদের দল এই তৃণমূল, চোর চিটিংবাজের দল, চোরের দল। ঠিক আছে, সব করা চোর, তৃণমূলের সবাই চোর, চোরের দল তৃণমূল, জঙ্গিদের দল তৃণমূল। এটা হচ্ছে তৃণমূলের পরিচয়। ঠিক আছে, এখন চারিদিক থেকে তারা খাবে, সবাই তারা দেবে, সবাই তারা দেবে, সবাই তাড়াবে, সবাই তাড়িয়ে দেবে তৃণমূলকে, কেউ পাত্তা দেবে না। এটাই হচ্ছে তৃণমূলের দশা। তৃণমূল তার পাপের ফল ভোগ করছে, সবার কাছ থেকে তারা খাবে, কেউ পাত্তা দেবে না এই তৃণমূলকে। তৃণমূলকে সবাই তাড়াবে আর তৃণমূল ভয়তে পালাবে। ঠিক আছে, এই তৃণমূলের যে পুলিশ, চটিচাটা পুলিশ, এই পুলিশ রক্ষা করবে তৃণমূলকে, আর তৃণমূল ভয়তে পালাবে পশ্চিমবঙ্গবাসীর চাপে। এটা হচ্ছে বিষয়। সবাই এখন সতর্ক হয়ে গেছে, সবাই এখন জেগে উঠেছে, গোটা পশ্চিমবঙ্গবাসী জেগে উঠেছে। সুতরাং জঙ্গিদের দিন শেষ, তৃণমূলের দিন শেষ, এরা হচ্ছে বিষয়। দেশদ্রোহীদের দিন শেষ, যারা ভারতবর্ষকে টুকরো করতে চায় তাদের দিন শেষ। ঠিক আছে, এটা একটু বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো,
জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।